বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। সৈয়দ বদরুল হাসান, বঙ্গবন্ধুর সাথে আপনার ব্যক্তিগত কিছু স্মৃতিও আছে এবং হ্যাঁ, বঙ্গবন্ধুর স্মৃতিশক্তি অনেক প্রখর ছিল এবং তার সেন্স অফ হিউমারও অনেক ভালো ছিল। আপনি সেই সম্পর্কে আমার বলেন ব্যক্তিগত আমাদেরকে। আমি তো তখন বঙ্গবন্ধুকে যখন প্রথম দেখি সেটা 1970 সালে। তখন আমি ক্লাস 10-এর ছাত্র, সেই তৎকালীন পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে। এবং তিনি তখন আমরা জানলাম তিনি একটা ঝটিকা সফর করবেন নির্বাচনী প্রচারে। তো করাচি, লাহোর, কোয়েটা এবং পেশাওয়ার যাবেন। তো যেহেতু আমি কোয়েটা ছিলাম, তো বেলুচিস্তান আওয়ামী লীগের অফিসে গেলাম। তাদের যে বেলুচিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট, উনি মীর মোহাম্মদ খান রেসানি, ওনার কাছে গেলাম, বললাম আমি ছাত্র, তো আমি তো একটা অভ্যাস ছিল অটোগ্রাফ কালেক্ট করে নেওয়ার সব নেতাদের। এই কয়েকদিন মৌলানা ভাসানী, ভুট্টো সবার আমি নিয়েছি। তো তখন উনি বললেন যে ঠিক আছে, কালকে তো শেখ সাহেব কালকে আসবেন সকালে, তো রেলওয়ে স্টেশন তুমি এসো, আমি তোমার পরিচয় করে দেবো, তুমি সইটা নিয়ে নাও। তো বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখি আবার আমি তো চলে যাচ্ছি, খুব খুশি হয়েছে কালকে দেখা হবে। এর মধ্যে উনি আবার একটা পিয়ন পাঠিয়ে দিলেন, পাঠান পিয়ন, বলে সাহেব আপকো বুলাতা হ্যায়। তো আমি গেলাম আবার। আমাকে বল তুমি তুমি বাঙালি? বলে হ্যাঁ। তা তোমার বাবা কি করে? বাবা সরকারি চাকরি করে। তো বল তাহলে তো ওনাকে আর দাওয়াত করা যাবে না, তো তুমি কালকে এই এই একটা ইনভিটেশন কার্ড দিয়ে। তো আমি তো অবাক, এত তো আমি বললাম কি এটা কিসের? যে বলে কালকে একটা ডিনার হবে ওনার জন্য, তো তুমি চলে এসো। আপনার বাবার চাকরির সূত্রে আপনার ছোটবেলাটা কেটেছে পাকিস্তানে। পাকিস্তান, হ্যাঁ। তো সেইখানে তো গেলাম, খুব খুশি। আমার বাবাকে বললাম, তো আমার বাবা খুব দুঃখ পেলে, খুশি একদিকে যে আমি ছেলে শেখ সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি, আর দুঃখ যে উনি নিজে যেতে পারছেন না, যেহেতু সরকারি চাকরি করেন। তো গেলাম। তো তখন দেখি বঙ্গবন্ধু সবার সাথে। আমার বঙ্গবন্ধুকে দেখে আমার যে প্রথম ধারণা, যে রেলওয়ে স্টেশনও গিয়েছি, দূর থেকে দেখেছি, খুব ভিড় ছিল। তো রাত্রেবেলা ওই যে ডিনারের সময় গেলাম, নৈশ ভোজে, তখন তিনি আব্দুল সামাদ আচাকজাই, ইয়াহিয়া বাখতিয়ার আর বেলুচিস্তানের যে গণ্যমান্য ব্যক্তি, সে কথা বলছেন, হাত মিলাতে মিলাতে আসছেন। যে আমার কাছে আসে, আমিও লাইনে দাঁড়ানো, তো আমি ওনার হাতটা দিয়ে দিলাম। তো উনি হঠাৎ করে দেখে একটু অবাক হলেন, যে বোঝাই যায় যে ছাত্র ছোট, হ্যাঁ। তা আমার দিকে তাকালো। তো তখন মীর মোহাম্মদ রেসানি বললেন যে সে বাঙালি ছাত্র, এখানে স্কুলে পড়ে, আপনার অটোগ্রাফ চেয়েছে, আমি তাকে দাওয়াত করেছি। তখন তিনি আমার প্রথম জিজ্ঞেস করলেন, তিনি তো হাত নিলেন না, হাত না নিয়ে তিনি আমার দুইটা গালে টান দিলেন, যার জন্য আমি এখনো সবাইকে বলি যে আমার গালগুলো কিন্তু বিখ্যাত হাত, বিখ্যাত গাল বঙ্গবন্ধু টেনেছিলেন। তো তিনি এটা গাল টেনে তারপর আমাকে বললেন যে বাবা আসলো না? তো বললাম বাবা চাকরি করে, এটা আচ্ছা দেশে ইয়ে এখানে কি করো? তো বললাম এই ক্লাসে। তা বলে দেশে যাবি? তা আমি দেশে যাবি না, একটু 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 ভড়কে গেলাম আর কি। তো দেশে মানে তো পাকিস্তানে আছি, তো এখানে। তারপর আমি উত্তর দিতে পারছি না, তখন তিনি বলে বাংলাদেশে যাবি না? এই প্রথম ওনার কাছে বাংলাদেশের কথা শুনলাম। এটা 70 সালে। 70 সালে জুলাই, এটা ডেটটা মনে আছে, 1 জুলাই 1970 সাল। তারপরে তিনি সবার সাথে খাওয়া দেয়, আমার সাথে আমাকে আবার হাতে ধরে নিয়ে গেলেন যে তুই আমার সাথে বস। তো আমাকে আবার জিজ্ঞেস করেন কি ইয়ে তন্দুর রুটি খাবি নাকি ভাত খাবি? আমি বলি আস্তে করে তন্দুর রুটি খাই। বলে না, বাঙালি ভাত খাওয়া, আমার সাথে ভাত খেলাম। এই প্রথম। তারপর দ্বিতীয় পরিচয় যেটা হচ্ছে ওনার সাথে, 1972 সালের এপ্রিল, এই যে স্মৃতিশক্তির কথা যেটা আসছি, ওই যে 72 সালের জানলাম, তখন আমি সিনিয়র কেমিস্ট পরীক্ষা দেই নাই, দেব। এর মধ্যে শুনলাম যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ইংরেজি মাধ্যমটা বন্ধ হয়ে যাবে। তখন আমি ধরে নিয়েছি আমার জীবনে আর লেখাপড়া হবে না, বাংলা আমি জানি না, পাকিস্তান থেকে এসেছি। তো তখন তিনি সপ্তাহে 2 দিন এই পুরনো গণভবনটা, এখন যেটা যেটা ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং একাডেমি, খোলা থাকতো জনসাধারণের জন্য, আমিও গেলাম। তো দেখি অনেক সাধারণ মানুষ এত এত স্তূপ করে রেখেছেন। আমি একটা ছোট্ট নদী, ইংরেজিতে আবার আমি লিখেছি মাই ফিউচার ইজ ডুমড, সি বিকজ ইংলিশ ইউ আর ব্যানিং ইংলিশ মিডিয়াম এডুকেশন, এটা দিলাম। তো ওরা দেখে, যারা অফিসে ছিলেন, গেটের সাথে অফিস যা, তো ওরা একটু দেখলেন আমার দিকে, তাকাবে, ঠিক আছে গেল। তো ভিতর নিয়ে গেল, বঙ্গবন্ধুর ভিতরে গেট, মানে মূল বিল্ডিংয়ে, আমরা বাইরে, মানে গেটের সাথে। কিছুক্ষণ পর দেখি উনি বেরিয়ে আসে আমার নোটটা নিয়ে হাতে। তো আমারটা একেবারে কে লিখেছে? তা আমি তো ভয়ে, হয়তো ইংরেজি লেখাতে তিনি ভয়, মানে রাগ করেছেন নাকি। তা আমি আসতে বলে, আমি তো ইনি এসে আমাকে খুব খুব আদর টাদর করলেন, কি তুই তুই বেঁচে আছিস? তাহলে কোয়েটা থেকে কবে এসেছিস? আমার অবাক লাগবে। আমি কোয়েটাতে ওনাকে দেখেছি ছাত্র হিসেবে, স্কুলের ছাত্র, 70 সালে। আর এটা 72 সালের এপ্রিল মাস, আমার মতো একজন নগণ্য মানুষকে তিনি মনে রেখেছেন। এটা তো আমার কথা। আরেকটা যে আমাকে যে বললেন যে যে শুদ্ধ যিনি পরলোকগত হয়েছেন, ভারতীয় সাংবাদিক নিখিল চক্রবর্তী, তিনি আমাকে বলছেন যে তোমাদের শেখ মুজিব আর আমি একসাথে আমরা ছাত্র ছিলাম কলকাতাতে, বিভিন্ন কলেজে পড়তাম, এক কলেজে না, হ্যাঁ, কিন্তু আমরা একসাথে দেখা সাক্ষাৎ হতো প্রত্যেকবার। এবং সর্বশেষ আমাদের দেখা হয় 46 সালের শেষের দিকে, ওই ওই দাঙ্গার পরে আর দেখা হয়নি। কিন্তু তিনি বলে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন এলাম তোমাদের, ততক্ষণে তিনি বঙ্গবন্ধু হয়ে গেছেন এবং জাতির পিতা হয়ে গেছেন। তো আমরা আসলাম, ওনার প্রথম সংবাদ সম্মেলনে গেলাম, আমাকে পাঠিয়েছে।
তো আমি গেলাম বঙ্গভবনে, গিয়ে দেখি উনি বসে আমি আর পরিচয় দিইনি, আমি কোনায় বসেছি একদম হলের পেছনে। তো উনি স্টেজে উঠেই তিনি তাকালেন ওই দূর থেকে আমাকে, তুই নিখিল না? তো আমি তো অবাক হয়ে গেলাম, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমাকে আপনি মনে রেখেছেন? এবং একজন নেতার গুণ কিন্তু অনেক হ্যাঁ, বড়, বলে আমাকে মনে রেখেছেন, সবাইকে চেনা, পরিচয় থাকা। বলে আমাকে মনে রেখেছেন, বলে আমাকে আপনি মানুষকে ভালোবাসলে আসলে মনে এত এই যে রাখা যায়। জি মাওলা, আপনারা যে পোয়েট অফ পলিটিক্স এটি জনগণের মধ্যে ছড়িয়ে দেবার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? আমরা চাইছি যে এটি বাংলাদেশ সরকার যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের একটা ইচ্ছে হচ্ছে যে আমরা চাই যে প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে, পাশাপাশি বাংলাদেশের যতগুলো মিশন আছে বাইরে এবং সারা পৃথিবীব্যাপী যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং তাদের যতগুলো লাইব্রেরি আছে, গ্রন্থাগার আছে, আমরা চাই যে এই গ্রন্থটি আমরা সারা পৃথিবীতে পৌঁছে দেব, যার মাধ্যমে যাতে করে তারা, এটা তো শুধু বঙ্গবন্ধুর ইতিহাসটাই না, বঙ্গবন্ধু মানেই তো ইজ আ ইনসেপারেবল ওয়ার্ড, এটি দুটো একটি অবিচ্ছেদ্য শব্দ। এই শব্দের মধ্যে আসলে বাংলাদেশে আর বঙ্গবন্ধুকে পার্থক্য করে দেখানোর কিন্তু কিছু নেই আর কি। তো আমাদেরকে আসলে গ্লোবালি রিপ্রেজেন্ট করে, আমাদের বাংলাদেশের ইতিহাসকে বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করে, সেরকম কোনো কাজ আমরা কিন্তু খুব একটা চোখে দেখিনি। তো আমরা চাই যে নতুনরা সেই বিষয়গুলোতে এগিয়ে আসবে এবং আরো কাজ করবে, অন্যরা অনুপ্রেরণা পাবে। এবং এরপরে আপনার কি কাজ করার ইচ্ছে আছে? এরপরে আমরা চাচ্ছি যে, আমি চাই যে এটি কম্পাইলেশনসটা তো আমাদের হলো, আমরা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বায়োগ্রাফি, ওনার জীবন এবং কর্ম নিয়ে আরেকটি কাজ আমরা এভাবেই করব, অনেকগুলো ভাষায় এটাকে আমরা ভাষান্তর করতে চাই। পাশাপাশি 100 সেলিব্রিটিজ অফ বাংলাদেশ আরেকটা কনসেপ্ট আমরা আরেকটা কম্পাইলেশন করতে চাইছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের 100 জন গুণী মানুষের একটা তালিকা আমরা করে তাদের বায়োগ্রাফিগুলো, তাদের যে কর্মগুলো তারা করেছেন, সেটার উপর আমরা একটি গ্লোবাল সেগমেন্টস একটা কাজ করতে চাই। শুরু করেছেন কিছু? আমরা অলমোস্ট আমরা একটা ফাইন টিউনিং জায়গায় আমরা এটাকে নিয়ে এসেছি, এটা কাজ চলছে, টেক্সটটা ডেভেলপ করছি আমরা এখন। কতদিনের মধ্যে আমরা আশা করছি যে এবছরের শেষের দিকে এই বইটি আমরা বাজারে ছাড়বো, আমরা আশায় থাকলাম। অবশ্যই। আমরা আরেকটি বিরতিতে যেতে হচ্ছে, যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর।